তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো হচ্ছে অশোক লাইল্যান্ড এই কোম্পানিটার ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে, ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে, তো এই সব বিষয়ে আর কি সংক্ষেপে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এই কোম্পানির কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে হচ্ছে এখন 155 টাকা 44 পয়সা। আর একদিনে ক্র্যাশ গেছে, মানে দাম পড়ে গেছে এই কোম্পানির স্টকের দামটা দেখতেই পাচ্ছ 8 টাকা 18 পয়সা, 5% আর কি, ঠিক আছে। আর এই কোম্পানির স্টকের 52 উইক লো দেখতে পাচ্ছি 114 টাকা 96 পয়সা, আর 52 উইক হাই হচ্ছে 215 টাকা 42 পয়সা, ঠিক আছে। তো এখন একটু তোমাদের সামনে ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে আর কি। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 91,309 crore, মানে লার্জ ক্যাপে বলা যায়, ঠিক আছে। মোটামুটি 1 লাখের কাছাকাছি চলে গেছে মার্কেট ক্যাপ। আর পিই রেশিও হচ্ছে 24.56, ইন্ডাস্ট্রি পিই রেশিওটাও কিন্তু 24.51। তার মানে এই যে অশোক লাইল্যান্ড কোম্পানিটা আছে, সেম একই কোয়ালিটির যেসব আরও কোম্পানিগুলো আছে ওই সব কোম্পানিগুলোও কিন্তু মোটামুটি কম বেশি আর কি একই দামে বিক্রি হচ্ছে বাজারে, ঠিক আছে। মিডিয়াম রেঞ্জে আর কি বিক্রি হচ্ছে। ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ এই কোম্পানির উপর কিন্তু লোন আছে 4.49, ঠিক আছে। আর এই কোম্পানি পার্সেন্টেজ হিসাবে শেয়ার হোল্ডারদের রিটার্ন কামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আর ওই রিটার্ন অন ইকুইটি 24.37%। আর ইপিএস আর্নিং পার শেয়ার মানে শেয়ার প্রতি বা স্টক প্রতি এই কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা হিসাবে আর কি কামাই করে দিয়েছে হচ্ছে 6 টাকা 33 পয়সা। আর বুক ভ্যালু হচ্ছে 24 টাকা 25 পয়সা, ফেস ভ্যালু 1। তো এখন আমরা দেখে নেব যে এই কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আমাদেরকে, আর ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে। তো দেখতেই পাচ্ছ এই কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে হচ্ছে 2 টাকা 50 পয়সা প্রতি শেয়ারে, ঠিক আছে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে হচ্ছে 3 জুন 2026, রেকর্ড ডেট হচ্ছে 3 জুন 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কোম্পানির ব্যাপারে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, ঠিক আছে। তারপরে যদি ইনভেস্টমেন্ট করার ইচ্ছে হয় তাহলে করবেন, তাহলে ওয়েট করবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট এটাকে ইনফরমেশন হিসাবে নেবেন। আর হ্যাঁ, আপনারা যদি রোজ দিন এই ধরনের মানে স্টক মার্কেট রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।